আলহামদুলিল্লাহ, আমি অনেক আগের থেকে অনেক ভালো আছি। আমি দীর্ঘ বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন তাবিজ নিয়ে এসেছিলাম। কোনো চিকিৎসায় কোনো ভালো ফলাফল পাই নাই। এই আমার যে পাশে বসে আছে যে হুজুরগুলো রয়েছে, এগুলো আছে মাধ্যমে আমি যে চিকিৎসা নিয়েছি সেই চিকিৎসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানায় অবস্থিত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ভরা হৃদয় নিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটি করছি এবং এই ভিডিও ধারণটা করছি। যদি আমি তা ব্যাখ্যা করে বলি তাহলে আমি এইভাবে বলি যে আমার ডান পাশে যে ভাইটি বসে আছে তিনি হজরত মাওলানা নাফিজ উদ্দিন, ছেলেটি মাদ্রাসার স্টুডেন্ট। দীর্ঘদিন জিন জাদুর রোগে আক্রান্ত ছিল। বিভিন্ন কবিরাজের কাছে তিনি দৌড়িয়েছেন, কিন্তু কোনো ফলাফল পায়নি। এমনকি তার পরিবারের লোকজনের কাছ থেকে আমি শুনেছি ব্রেনের নিউরোলজিস্ট যে ডাক্তার আছে সেখানেও তারা গিয়েছে, কিন্তু কোনো উপকার তারা পায়নি। আলহামদুলিল্লাহ, রুকায়াতুশ শরঈয়াহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামিক পদ্ধতি অনুযায়ী রুকাইয়া চিকিৎসার মাধ্যমে এই ছেলেটি এখন পরিপূর্ণ সুস্থ। বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ছোট ভাইয়ের কাছে একটু জানতে চাই, তুমি পূর্বে কেমন ছিলে আর রুকাইয়া চিকিৎসা নেওয়ার পরে তোমার অবস্থা কেমন, যদি একটু বলো। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 3 মাস আমি অসুস্থ ছিলাম। আমি এমনকি আমার পিতামাতাকেও আমি কি নিজে মারধর করেছি, কিন্তু আমি এই রুকিয়া চিকিৎসার মাধ্যমে আমি আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেক সুস্থতা লাভ করেছি। আলহামদুলিল্লাহ। রোগীর পক্ষ থেকে এখানে অভিভাবক হিসেবে আছে আমার বন্ধুবর বেনিপুর, চুয়াডাঙ্গা জেলার বেনিপুর গ্রামের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা বাহাউদ্দিন সাহেব। উনি এই রোগীর অভিভাবক হিসেবে আছে। অভিভাবকের বক্তব্য নিয়ে আসছেন বাহাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিচয়, আমি মোহাম্মদ বাহাউদ্দিন। আমি বর্তমানে জীবননগর বেনিপুর ঘোষপাড়া জামে মসজিদের খতিব এবং আমি রুগীর অভিভাবক হিসাবে আমি দায়িত্ব ছিল আমার। তো সেই আলোকে আমার রুগী নাফিস, ছোট শালক, এই নাফিজের নিয়ে প্রায় 3টি মাস ধরে আমি এবং নাফিজের পরিবারটা পুরো হতাশ, খুবই টেনশনযুক্ত ছিল। তো আমি যখন এই বিষয়টা আমার স্নেহের মামুন, সে আমার খুবই কাছের এবং বন্ধুবর আব্দুল্লাহ আল মামুনের কাছে যখন বিষয়টা আমি শেয়ার করলাম, তখন আব্দুল্লাহ আল মামুন সে আমাকে সঠিক একটি পরামর্শ দিলেন। আমাদের বড় ভাই মোহাম্মদ শাহিন আলম ভাই আছে, তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তো মামুনের কথা শুনে আমি দেরি না করে খুব শীঘ্রই নাফিসকে নিয়ে ভাইয়ের শরণাপন্ন হলাম, ভাইয়ের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করলাম। তো ভাই যখন নাফিজের চিকিৎসা করার জন্য শুরু করলেন, আল্লাহর রহমতে ভাই চিকিৎসা দেওয়ার সাথে সাথেই নাফিজ সেই দিন থেকে সুস্থর দিকে ধাবিত হলো এবং সর্বশেষ 1 সপ্তাহের মধ্যে নাফিজ পরিপূর্ণ স্বাভাবিক এবং সুস্থতা নিয়ামত আল্লাহ পাক দান করলো। আলহামদুলিল্লাহ। তা আমি নাফিজকে নিয়ে 3টি মাস ধরে আমি সর্বোচ্চ ব্রেনের ডাক্তার, পাবনার ডাক্তার আমি দেখাইছি, সেখানে কোনো আমি ফল পাইনি। এরপরে আমি ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, চেষ্টা করেছি, কোনো ফল পাইনি। কিন্তু আমার প্রিয় ভাই শাহিন আলম ভাইয়ের জন্য দোয়া আসে মন থেকে এবং এই পরিবারের পক্ষ থেকে তার অনেক মুবারকবাদ আছে, দোয়া আছে। আমার এই শাহিন আলম ভাইয়ের মাধ্যমে আল্লাহ পাক তাকে সুস্থতা নিয়ামত দান করেছে এবং শাহিন আলম ভাইয়ের চিকিৎসাটা হচ্ছে এমনই চিকিৎসা, এখানে কোনো ভণ্ড তন্ত্র মন্ত্র তাবিজ কবা এগুলো কিচ্ছু নেই, সেরেক নেই। এখানে শাহিন আলম ভাই কুরআন এবং হাদিসের আলোকে তিনি রুকিয়া শরিয়া মাধ্যমে তিনি চিকিৎসা দান করে। এটা একটা নির্ভরযোগ্য চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে অবশ্যই মানুষ আস্থা পাবে, বিশ্বাস পাবে। এখানে যদি এই ধরনের রুগী আসে অবশ্যই তারা
তারা উপকৃত হবে, এটা আমি আশা করি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ বাহাউদ্দিন সাহেবকে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পরিচয় এবং রুকাইয়া চিকিৎসা সম্পর্কে একটু ধারণা তুলে ধরবেন সুদূর ঝিনাইদহ জেলা থেকে আগত বিশ্বস্ত রাকি ও মুদাব্বির বড় ভাই জনাব মোহাম্মদ শাহিন আলম। আমি ভাইকে তার কথা বলার জন্য অনুরোধ করছি, এবং ভাই যেহেতু ঝিনাইদহ জেলা থেকে এসেছে, তাই আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আহলান সাহলান জানাই। এখন কথা বলছেন জনাব রাকি ও মুদাব্বির মোহাম্মদ শাহিন আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদের প্রত্যেককে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা হয়তো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন আগেই একটি ভিডিও দেখতে পেয়েছেন, যে সেখানে আমি যে নাফিস সম্পর্কে কথা হচ্ছিল বা হচ্ছে, সেই নাফিসকে আমি রুকায়াতুশ শরআ চিকিৎসা প্রদান করি। তার কি অবস্থা ছিল, কি হালত ছিল, সেটা আপনারা ওই ভিডিও থেকেই কিছু রাজ করতে পারবেন। আর বর্তমানে তার অবস্থা কি, সেটা আপনারা তার অভিভাবক থেকেই জানতে পারলেন। এবং শুধু তার অভিভাবক থেকেই জানতে পারলেন বিষয়টা এরকম নয়, তার কাছ থেকেও জানতে পারলেন। আসলে আমি একজন রাকি এবং মুদাব্বির হিসাবে বলতে চাই, আসলে আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। আমি শুধুমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা প্রদান করি, আল্লাহ তাআলাই সাহায্য করেন। এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সুস্থ করেন। রুকায়াতুশ শরআ চিকিৎসা সম্পূর্ণ একটি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, এবং রুকায়াতুশ শরআ রুকায়া চিকিৎসা প্রদান করা সম্পর্কে হাদিসে স্পষ্ট দলিল রয়েছে, একাধিক হাদিস রয়েছে। আমরা জানি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল, এবং সেই জাদু নিরাময় করার জন্য সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে, এই জাদু ধ্বংস করার জন্য। আপনারা অনেকেই আছেন যে জিন জাদু এইগুলো বিশ্বাস করতে চান না, বা বর্তমান বিজ্ঞানও তা এখনো প্রমাণ করতে পারেনি বা করেনি, হয়তো ভবিষ্যতে বিজ্ঞান দ্বারা প্রমাণিত হবে আমরা বিশ্বাস করি। কিন্তু আপনারা যদি কোরআনের দিকে খেয়াল করেন, কোরআনের বিভিন্ন জায়গাতে জিন জাদু বদনজর সম্পর্কে বলা হয়েছে। যেমন আপনারা যদি কোরআনের সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পড়েন, 117 থেকে 122 নম্বর আয়াত পড়েন, এছাড়া সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত দেখেন বা পড়েন, এছাড়া সূরা তহার 69 নম্বর আয়াত পড়েন, সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়েন, সেখানে জাদু সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাবেন। তাছাড়া সূরা জিন সম্পর্কে একটি সূরা নাজিল হয়েছে, পবিত্র কোরআনের 72 নম্বর সূরা। এছাড়া সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এছাড়া সূরা রহমানের উল্লেখ রয়েছে জিন সম্পর্কে, সূরা নাসে উল্লেখ রয়েছে জিন সম্পর্কে, এবং আরও বিভিন্ন জায়গাতে জিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। কাজে এই রুকায়াতুশ শরআ চিকিৎসা, এটি একটি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে জিন জাদু বদনজর রজুয়াত বন্দিশ এমনকি শারীরিক সমস্যাও আল্লাহ তাআলা সমাধান করে দেন। তা আপনারা যারা এখনো বিভিন্ন ভাবে চিকিৎসা গ্রহণ করছেন ডক্টরিভাবে, কিন্তু কোনো ফল পাচ্ছেন না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো ধরনের কোনো ফলাফল পাচ্ছেন না, উপকার পাচ্ছেন না, আমরা বলবো আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা প্রদান করুন। আসুন, আমাদের কাছে আসুন,
আমরা আমাদের যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা পরীক্ষা করে দেখব আপনাদের কি সমস্যা আছে। যদি আমাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব হয়, রুকায়াতুশ শরায়ের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করব। আল্লাহ চায় তো আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মুহূর্তে অবস্থান করছি আমি নাফিজের বাসায়। নাফিজের বাসায় অবস্থান করছি। কিছুদিন পূর্বে এসেছিলাম নাফিজকে চিকিৎসা করার জন্য, এবং নাফিজের ফলাফল ভালো পাওয়ায় তার পরিবার খুশি হয়ে আনন্দিত হয়ে আমাকে আবার আমন্ত্রণ জানিয়েছে নাফিজের বাবার চিকিৎসা করার জন্য। এবং আলহামদুলিল্লাহ এখানে আসার পর নাফিজের বাবা সহ আরও অনেকের চিকিৎসা করলাম। নিরাপত্তার খাতিরে, নিরাপত্তার জন্য আমরা অনেকের ভিডিও নিতে পারি নাই। এখানে অনেক মহিলা ছিল, অনেকে ছিল। তো সর্বশেষ আমরা এই কয়েকজন মিলে একটা ভিডিও ধারণ করলাম, যারা দেখছেন এই মুহূর্তে সকলের উদ্দেশ্যে। তো সকলেই আমার জন্য, নাফিজের জন্য, নাফিজের পরিবারের জন্য, ছোট ভাই আব্দুল্লাহ মামুনের জন্য এবং আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় ভাই বাহাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সর্বদিক থেকে হেফাজত করেন, সুস্থতার নিয়ামত দান করেন এবং সকল প্রকার সমস্যা থেকে সমাধান করে দেন। আজকের ভিডিও বা আজকের এই যে বক্তব্য আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নিশ্চয়ই দেখা হবে, কথা হবে অন্য কোনো রোগীর বাড়ি থেকে। সকলে ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেকেই ভালো রাখুক। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামান্য